হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নানজুসি ড্রিম থেকে নানজুসি বলছি। আপনারা সবাই কে কেমন আছেন বলেন তো? আর আজকে দুপুরে কে কি রান্না করেছেন? আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাতে হবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি আজকে রান্না করেছিলাম এই যে কুচো চিংড়ি ছিল আমার ফ্রিজে। তো সেইটা দিয়ে আমি হচ্ছে একটা বেগুন আছে, কাঁটা বেগুন বলে। তো সেই বেগুনটা দিয়ে আমি হচ্ছে একটা মিক্স টাইপের লটপসি বা লটপটি বলা হয় সেটা রান্না করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে করেছিলাম ডিম আলুর ভর্তা। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পোড়া বেগুনের ভর্তা। যেহেতু এখন আমাদের বাসায় কিন্তু মোটামুটি সবাই আমরা গ্যাসই ইউজ করি, তাই না? তো চুলার বেগুনের পোড়া তো আর খেতে পারবো না। তো নাই মামার থেকে কানা মামাটাই আমার মনে হয় বেশি ভালো। তো আমি গ্যাসের আগুনে বেগুনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে বেগুন আমি পুড়ে নিয়েছিলাম এবং ওপরে দেখতে পাচ্ছেন একটি শুকনা মরিচ যেটা ছিল আমি ভেজে রেখে দিয়েছি। আর এই যে আজকের আমার হচ্ছে গরুর গোশ। আর আমার মনে হয় আপনারা সবাই আমার চ্যানেলে গরুর গোশের রান্না দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছেন, তাই না? কিন্তু সামনে তো কুরবানি, আমাকে তো ফ্রিজটা ফাঁকা করতে হবে। আলহামদুলিল্লাহ আমার ফ্রিজ ফাঁকা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন কতটা টেম্পটিং লাগছে, এটার কিন্তু রেসিপি আসতেছে। আর এইটার একটা মজার একটা কাহিনী হচ্ছে যে আমি কিন্তু আজকে কোনো শিলপাটা বা মিক্সার ব্লেন্ডারে বাটাবাটি করি নাই। একদম যারা হোস্টেল লাইফে থাকেন আপুরা ভাইয়ারা বা নতুন রাঁধুনি যে আপুরা আছেন তারা যারা চিন্তা করেন যে কিভাবে আমি একটা সুন্দর মজার মানে বাটাবাটির ঝামেলা ছাড়া গরু গোস্ত রান্না করব, এই গোস্তটা কিন্তু আমি পুরোপুরি একদম শুধু থেতো করে দিয়ে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সবকিছু থেতো করে দিয়ে আমি এই গোস্তটা রান্না করেছি একদম হাতে মাখিয়ে। আর এই যে আমি মাংসটা খুব সুন্দর করে ফুটতে দিয়েছি, এখানে ফুটছে, এখনো কিন্তু আমার রান্না হয় নাই। আর এই যে আমার ঝরঝরে ভাত, আমি কিন্তু এটার একটা আলাদা টিপস দিয়েছি যে কিভাবে আপনি রাইস কুকারে পাতিলের মতন ঝরঝরে একদম একটা মজাদার ভাত রান্না করতে পারবেন। পাতিলের ভাত কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। প্লাস একটা করে লাইক দিয়ে যাবেন। আর এই যে লেবু, যেটা না হলেই মানে বাঙালির খাওয়া অসম্পূর্ণ কিনা জানি না, কিন্তু নানজুসির খাওয়া অসম্পূর্ণ। আর এই যে আমার ফ্রোজেন করা কাঁচা মরিচ, আপনারা কে কে আমার মরিচ ফ্রোজেনের ভিডিওটি দেখেছেন বলেন তো? এভাবে কিন্তু মরিচ ফ্রোজেন করলে অনেক দিন থাকবে। এই যে আমার আজকের রান্না। থ্যাংক